ত্রিপুরা মানুষের প্রতি, ত্রিপুরা মাটির প্রতি। তো তার জন্যই এই ফেস্টিভ্যালটা রাখা হয়েছে 2 দিন যাবত। আর তার সঙ্গে সঙ্গে এখানে হর্নবিলের পরিবার আছে, এখানে 8-10টা পরিবার আছে, জয়েন্টলি এরা থাকে। আর তাছাড়া আজকে একটা পয়েন্টও ইনগরেট করা হয়েছে। এখানে 2 দিন যাবত ফেস্টিভ্যাল হবে। আর বড়মুড়া এই পার্ক, ইকো পার্ক অনেক আগে থেকেই তৈরি হয়েছে, কিন্তু একে যে লগহাট, এখানে নতুন করে ট্যুরিজম ডিপার্টমেন্ট এবং ফরেস্ট ডিপার্টমেন্ট জয়েন্টলি এই লগহাটগুলো দেখাশোনা করবে এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট এগুলো তৈরি করেছে। তো এখানে আজকে সেই লগহাটগুলোকে ইনোগ্রেট করা হয়েছে এবং অনলাইনে বুকিং। এত সুন্দর মনোরম দৃশ্য বড়মুড়ার, তার মধ্যে এই লগহাটগুলোতে থাকবে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে, প্রকৃতির সঙ্গে মিলেমিশে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা দূরত্ব হচ্ছে আগরতলা থেকে হতাইকতর, এটার নতুন নামকরণ আমরা করেছি, তো ককবরকে নামকরণ। তো এটা ডিস্টেন্সে বেশি একটা নয়, ম্যাক্সিমাম 35 to 40 মিনিটস সময় লাগে। তো আগরতলাবাসী উইকেন্ডে আসার জন্য সবচেয়ে সুন্দর প্লেস এটা। এখানে আসবে, ফিশিং করবে, আশপাশে ঘুরবে, তারপরে খাওয়া দাওয়া এখানে করবে, 2 রাত্র থাকলো পরিবারের সঙ্গে, ও ন্যাচারাল বিউটি। তো এটা আর ডিপার্টমেন্ট থেকে এখন বলে দেওয়া হয়েছে যদি ফ্লাওয়ারিং সুন্দর করে করা হয়, ফুলের ফলের বাগিচা। তার মধ্যে যখন আসলো আগরতলা হোক, উদয়পুর হোক, বিভিন্ন জায়গাতে ত্রিপুরার বাইরে থেকে, তো এখানে আসলো আর এখানে এসে অরেঞ্জ এখান থেকে খেলো, এখানে পেয়ারা খেলো, এখানে আপনার আম খেলো। তো এই ন্যাচারাল যাতে ফ্রুটস বাগিচা তাতে থাকে, তো ছেলে মেয়ে, মা বাবা বসে আছে, ছেলে মেয়ে বেরোলো, তো ওখানে গিয়ে আম ছিঁড়ে খেলো। এই যে এটা আগরতলা শহরে পাওয়া যায়, উদয়পুর শহরে পাওয়া যায়, তার মধ্যে আর নিজে গিয়ে সেখান থেকে কালেক্ট করে খাওয়া, তার মধ্যে যে আনন্দ, আর তার একটা আর এই অঞ্চলটা একটা সিকিউরিটি আছে, চারিদিক দিয়ে উঁচু পাহাড় আছে, আশপাশে কোনো জনবসতি নেই, উঁচু পাহাড়, মাঝখানে এই প্লেসটা আছে। তো আপনি সিকিউর, বোটিং করার ব্যবস্থা আছে, এই সবগুলোই জায়গাতে আছে। তা আমি আশা করি ত্রিপুরাবাসী না, শুধু ত্রিপুরার বাইরে থেকে লোক যখন এই হর্নবিল ফেস্টিভ্যালে আসবে তখন একে এনজয় করবে, প্লাস বাকি সময়ও আগরতলা যারাই আসবে তো একবার ক্যাপিটাল থেকে নিজেকে এই সুন্দর মনোরম জায়গাতে থেকে 2-3 দিন ত্রিপুরাকে এনজয় করা, ত্রিপুরা প্রকৃতি, ত্রিপুরার মানুষ, ত্রিপুরার যে পরিবেশ সেটাকে এনজয় করার সুযোগ পাবে।